হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কিছু একটা করুন। কি করলেন আপনি? কি করলেন এটা? জয় তারা, জয় তারা। দেখুন বাবার গলার কাজটা দেখুন। কি দেখছি আমি? কি দেখছি? বামা ঠাকুর যেন নীলকণ্ঠ শিব। জয় তারা, জয় মা তারা। এ কি লীলা তোমার মাগো। জয় মা তারা, জয় মা তারা। ওই দেখুন রানীমা, বামাচরণের গলার নীল ক্রমশ মিলিয়ে যাচ্ছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয়। বামা, বামা তোর কষ্ট দূর হয়েছে ভাই। এই তো আমাদের বাবা সুস্থ হয়ে উঠেছি, কিন্তু রানীমা কি করে সম্ভব হলো? সত্যি তো, কি করে হলো? বামাচরণ সুস্থ হয়ে উঠেছে। কি করে হলো এটা? অসম্ভবকে সম্ভব করাই বামা ঠাকুরের করায়ত্ত। বামা ঠাকুর, বামা ঠাকুর, আমি আগে আপনাকে চিনতে পারিনি, এখন চিনেছি। আপনি মহাসাধক। ঠাকুর, ঠাকুর আমাকে ক্ষমা করুন, ঠাকুর আমাকে ক্ষমা করুন। কি করছো? ওটো ওটো ওটো, পা ছাড়ো, পা ছাড়ো, ওঠো গো। আমি কোনো মহাসাধক টাধক নই, আমি যে বড় সামান্য সাধারণ মানুষ গো। আমায় প্রণাম করো না, আমায় প্রণাম করো না। আপনি কি? তা আমি দেখেছি ঠাকুর, আপনি মানুষ তো বটেই, তবে সাধারণ মানুষ নন। স্বয়ং নীলকণ্ঠ শিব হয়ে এই ভয়ঙ্কর গরলকে আপনি নিজের মধ্যে বিলীন করেছেন। আপনার জয় হোক ঠাকুর, জয় হোক ঠাকুর, জয় হোক, জয়। আবার আমি ব্যর্থ হলাম, আবার আমি ব্যর্থ হলাম। দেবী, দেবী, এ যে অবিশ্বাস্যকর ঘটনা। দেবী, আমরা যা চোখে দেখলাম তা তো বিশ্বাস করা যায় না। কেন? যে স্বয়ং দেবাদিদেব নীলকণ্ঠের মানব অবতার, তাকে কি কোনো সাধারণ মানুষ বিষ খাইয়ে মারতে পারে? পারে না। দেবী, সে যে এই জগতের সকল গরল, তা যতই ভয়ঙ্কর, যে নিজের মধ্যে তা ধারণ করে নেয়, তার কাছে এই বিষ তো অতি তুচ্ছ জিনিস। স্বয়ং দেবাদিদেবের অবতার বামাকে মারা অত সহজ নয় রে, অত সহজ নয়। আয় আয়, এই নাও, এই নাও, মিষ্টি খাও। নাও, তুমি নাও।
নাও তোমরাও মিষ্টি নাও, নাও না তুমি নাও। এ কি গো, এমন যেতে যেতে জনে জনে মিষ্টি খাওয়াচ্ছ, ব্যাপারটা কি বলো দেখি? কোনো গুপ্তধন পেয়েছো নাকি? ওই গুপ্তধনই আর কি, আমার ছেলে সেরেস্তাতে খাতা লেখার কাজ পেয়েছে গো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। খুব খুশি হলাম দিগম্বর সেরেস্তা কেরানির চাকরি পেয়েছে বলে। তা মাইনে কত গো? 3 টাকা, 3 টাকা মাস মাইনে পাবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তোমার ছেলে তো দেখছি খুব লায়ক হয়েছে। এবার ছেলেকে বিয়ে দিয়ে সংসারে থিতু করো দেখি। হ্যাঁ এটা ঠিকই বলেছো, এবার দিগম্বরের একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার আর একা একা হেসেল টানতে ভালো লাগছে না, চলি গো, আগে যারা আছে তাদেরও মিষ্টি মুখ। এসো এসো, ছেলের বিয়ের কথাটা ভুলো না কিন্তু। একদম না। এই নাও তোমরাও মিষ্টি নাও, নাও। চল, ওই দেখ দিগম্বর, গাছতলায় একজন সাধু বাবা বসে আছে। চলো মা, সাধু বাবাকে একখান পেন নাম ঢুকে যাই। চল। প্রণাম সাধু বাবা। মঙ্গল হোক, মঙ্গল হোক। সাধু বাবা, একটু মিঠাই সেবন করুন। আপনি মিঠাই সেবন করলে আমরা খুশি হব। আমার ছেলে আজ নতুন চাকরি পেয়েছে। ভালো, সকাল থেকে বড়ই ক্ষুধার্ত ছিলাম। তোমাদের উপর আমি প্রসন্ন হয়েছি। তোমাদের কল্যাণ হোক। যদি কিছু জানতে চাও তো বলো। সাধু বাবা, আপনারা তো অনেক কিছু জানেন, আমার এই ছেলের হাতটা দেখে বলুন না যে ওর কবে বিয়ে হবে আর কেমন বউ হবে। মা ছেলে একসাথে থাকি তো, সেই সংসারে যদি বউ ভালো না হয় তাহলে সংসারটা ভেঙে যাবে। একটু বলুন না সাধু বাবা। কি কি হয়েছে সাধু বাবা, আপনি এরকম চমকে উঠলেন কেন? ও খুব ভালো ছেলে, ও চাকরি পেয়েছে, এখন ওর বিয়েটা হলেই হয়। এসব ভেবে কি লাভ মা? তোমার ছেলে যে আর নেই। কি বলছেন কি আপনি? আগামীকাল রাতের মধ্যেই তোমার ছেলের মৃত্যু যোগ আছে। ওকে আর বাঁচানো যাবে না, কিছুতেই না। বাবা গো, দিগম্বর আমার একমাত্র ছেলে, আমার প্রাণ, ওকে আপনি বাঁচান। কিচ্ছু করার নেই মা, তোমার ছেলের মৃত্যু হবে কাল সর্পের দংশনে। তীব্র বিষে ওর মৃত্যু ঘটবে। সাধু বাবা, আমি বাঁচতে চাই। সাধু বাবা, আমাকে রক্ষা করুন। আমার যে আর কেউ নেই সাধু বাবা, ও মরলে আমার যে আর কেউ থাকবে না। ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন। আমি বাঁচানোর কে মা? আমার যে সে ক্ষমতাই নেই। ওকে বাঁচাতে পারে সে ক্ষমতা একজনেরই আছে। কে সে? তিনি হলেন তারাপীঠের বামা ঠাকুর। বামা ঠাকুর? যাও মা, এখনই চলে যাও। চল দিগম্বর, এক্ষুনি তারাপীঠ চল, চল। মহাবীর